আজকে মালাই চা খাচ্ছি। ওরা হয়তো অনেকে পছন্দ করেন যে মালাই চা। মালাই চা অনেক ভালো চা। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আর টুকের বাজারে পাওয়া যায়। টুকের বাজারে আমরা মালাই চা মাঝে মধ্যে খাওয়ার জন্য আসি, আর ছোটোখাটো করে ভিডিও দিই, কারণ আপনাদের যাতে মালাই চা খাওয়ার জন্য আপনারা টুকের বাজারে আসেন। এটার স্বাদ কিন্তু আসলে অনেক স্বাদ, যেটা আপনারা জানেন যে সিলেটের ঐতিহ্যবাহী 7 রঙের চা আছে। 7 রঙের চা থেকেও কিন্তু এটার স্বাদ অনেক বেশি। 7 রঙের চায়ের আসলে চায়ের স্বাদ পাওয়া যায় না, কিন্তু সেটা হয়তো অনুভব করা যায় বা মনের তৃপ্তি মেটানো যায় যে 7 রঙের চা খেয়েছি। কিন্তু 7 রঙের চায়ের মধ্যে চায়ের কোনো স্বাদ নেই। আর মালাই চায়ের মধ্যে কিন্তু চায়ের স্বাদ আছে। আপনারা টুকের বাজার মা রেস্টুরেন্ট একদম দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। মালাই চা খাওয়ার জন্য এখানে আসতে পারেন। আমরা মাঝে মধ্যে আসি, ভালো লাগে। আর মালাই চার সাথে শুধু মালাই চা না, আরও আপনাদের পছন্দের চা আছে, এগুলো আপনারা খেতে পারেন। এখানে মানে কী কী চা পাওয়া যায় আপনার এখানে? চা আছে, মালাই চা আছে, কফি চা আছে, সব ধরনের চা আছে, 5-6 কোয়ালিটি আছে। মানে সব ধরনের চা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। এখানে আপনারা দেখেন যে মালাই চা শুধু মালাই চা না, মালাই চার সাথে সব ধরনের চা পাওয়া যায়। আর শুধু মালাই চা না, মালাই চার সাথে সব ধরনের চা আছে। লাল চা, লিগার চা, দুধ চা, মালাই চা এবং নাইকেল চা, সিবাইয়া খাওয়ার চা, সব ধরনের চা আছে। কারণ এই চার ভিতরে যে অনেক কিছু পাওয়া যায়, এগুলো সিবাইয়া খাওয়া যায় না, সিবাইয়া খাওয়ার চা আছে নাকি? আপনারা কত সময় খোলা থাকে? এটা 24 ঘন্টা থাকে। তিনটায় 24 ঘন্টা। 24 ঘন্টা এখানে সার্ভিস সার্ভিস। কাস্টমার কেমন হইল? যত রায় তত বেশি। আচ্ছা, যাই হোক, মার এস্টিমেট একটু দেখাও, লেখাটা দেখাও। এই কিনিবা মালাই কি চা? মালাই চা মজা লাগে? আচ্ছা আচ্ছা। এই দেখেন ছোট্ট আবুল আলী এখন চা নিতে আসছে। সে মালাই চা, মালাই চা কত করি? 10 টাকা নেই। এই যে মালাই চার স্বাদ কিন্তু আলাদা, যেটা বলেছি আপনারা এটা টুকের বাজার মা রেস্টুরেন্টে পাবেন। কারণ আমরা চাই, আমরা যেহেতু এটার স্বাদ গ্রহণ করেছি, আপনারাও একটু স্বাদ গ্রহণ করেন। টুকের বাজারে আসেন, আসা যাওয়ার পথে কিন্তু মালাই চা খেতে পারবেন। তাছাড়া মা রেস্টুরেন্টে প্রতিদিন দিন পরে রাতের ব্যবসাটা ভালো হয়। কাস্টমার দূর দূরান্তের কাস্টমার কিন্তু এখানে আসেন। এখানে ঐতিহ্যবাহী বুন্দিয়া আছে, বুন্দিয়াও কিন্তু সব জায়গায় এখন পাওয়া যায় না। আগে কিন্তু এই বুন্দিয়াটা অনেক জায়গায় সব হোটেলে থাকতো, এখন কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আপনারা বুন্দিয়াও কিন্তু এখান থেকে পাবেন। বুন্দিয়া নিজে বানানিও নি, নিজে বানাওনি? আর এই বুন্দিয়াটাও কিন্তু নিজের তৈরি করা। আর এখানে আপনারা দেখবেন, সামনে আমরা দেখাবো আপনাদেরকে পানের ভান্ডার। এখানকার পান অনেক স্বাদের, এটা অনেকেই জানেন। টুকের বাজার দুদুমিয়ার পান ভান্ডার, এটা অনেক মজার পান পাওয়া যায়। আর এগুলা তো আছেই, কলেজিও আছে না? এটা এটা বর্ণি কিতা কিতা আছে? মুরুক আছে, আপনার আঁশ আছে, ছোট মাছ আছে। রেট কিলা নেই না টাকা খাওয়ার রেট দাম? মানে ও আর বোর দিয়া দাম কম আছে? হ্যাঁ, 120 টাকা। আচ্ছা আচ্ছা, এটা সীমিত আছে না? যাই হোক, গরম গরম খাবার, সব গরম গরম খাবার পাওয়া যায়। আপনারা খাইতে হইলে আসতে পারেন। ভাই সাহেব, মালাই চা খাইছেন নি? কিলা লাগছে আপনার? আসি দেখিয়া বোঝা আসি কোন জরুরি। খুব ভালো লাগছে মালাই চা। আজকে আসলে এইটুকু ফার্স্ট খাইছি। রেস্টুরেন্টের মালিক, আপনার বাড়ি কিন্তু ইন্ডিয়াত নি? আমার বাড়ি ইন্ডিয়ার পাশাপাশি। আচ্ছা, কোন গাঁও? আচ্ছা আচ্ছা। টুকের বাজার মালাই চা বিকে, আর আজকে ফেলা খাইলা মানে জানেন না আপনি? এর লাগে আমরা বুঝছি রবো মালাই চা এখানে বিকে হলে জানেন না। যেহেতু বালা চা মিলে, বালা চা খাওয়ার জন্য এই রেস্টুরেন্টের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। মজা তো লাগছে। আচ্ছা, এই যে মালাই চা আসলে সবাই জানেন না, মালাই চার স্বাদটা কিন্তু মজা। আমিও খেয়ে গেলাম এখানে মালাই চা, মাঝে মধ্যে এসে খেয়ে যাই। এখানে আসি মালাই চা খাওয়ার জন্য, আপনারাও আসবেন। আব্দুল কালাম ভাই, আপনি আসেন, মালাই চা খেয়ে যান। এবং রিদওয়ান ভাই, হুসেন ভাই, হ্যাঁ হুসেন ভাই তো আছেই। মালাই চা খাইয়া খুব মজা লাগছে। যারা আছেন একটু শেয়ার করেন। আমরা টুকের বাজার মা রেস্টুরেন্টে আছি। এখানে সন্ধ্যার পরে বেশি ভিড় জমে, আর কাস্টমার সারা রাতই আসেন যান। তো বিশেষ করে গাড়ির চালক যারা আছেন তারা সারা রাত কিন্তু এখানে আসেন।
আর এখানের পানের যে ভান্ডারটা আছে সেটা তো অনেক সুনাম আছে, এখানের অনেক সুনাম আছে। দুদু মিয়ার পান সবাই পছন্দ করেন। এখানে সব ধরনের পানের স্বাদ পাওয়ার জন্য সব ধরনের জিনিসপত্র আছে, পাওয়া যায়। আপনারা আসলে কিন্তু এখান থেকে খেতে পারেন। আর বুন্দিয়া তো বললাম, অনেক বয়স্ক মানুষের বুন্দিয়া খুব পছন্দ, চাইলে আপনারা নিতে পারেন বুন্দিয়া এখান থেকে এসে। হ্যাঁ, এখানে দেখেন তরকারি আছে গরম গরম সব, পেঁয়াজি, চানা, খিচুড়ি সব কিন্তু গরম গরম। একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে বিক্রি হচ্ছে, একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে বিক্রি হচ্ছে। এখানকার যারা মানে দায়িত্বশীল আছেন বা যারা সার্ভিস আছেন তারাও খুব আন্তরিক, তারা আন্তরিকতার সাথেই সার্ভিস দিয়ে যাচ্ছেন। তো যাই হোক, এটা এতক্ষণ আমরা কথা বলছিলাম যে মা রেস্টুরেন্টের কথা। মা রেস্টুরেন্ট শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তাদের ভিতরে কিন্তু আরেকটি রুম আছে। এই যে ভিতরে কিন্তু তাদের আরেকটি রুম আছে। বিশাল জায়গা জুড়ে কিন্তু মা রেস্টুরেন্ট ব্যবসা করে যাচ্ছেন। আমরা চাই আপনারা আসবেন। এস মিডিয়া, আমি ফ্রি থাকলে লাইভে থাকি। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। যারা আছেন সবাই সাথে থাকেন। আব্দুল কালাম ভাই সাথে থাকেন। আমরা আজকে ছোটোখাটো একটি লাইভ দিচ্ছি টুকের বাজারের মালাইসা নিয়ে, মালাইসার কিছু বিষয় এবং এখানে যে রেস্টুরেন্টগুলো থাকে খোলামেলা, সেগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানকার খাবারের মান, খাবারের দাম সব মিলিয়ে কিন্তু আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকেন আমাদের সাথে। যাই হোক, একদিন মালাইসা খেয়ে যাবেন টুকের বাজার এসে। টুকের বাজার মা রেস্টুরেন্টে এসে মালাইসা খাওয়ার দাওয়াত দিলাম আমি, আমির হোসেন সাগর, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। যদি খেয়ে ভালো না লাগে আমার কাছ থেকে টাকা রিটার্ন নিয়ে যাবেন, ঠিক আছে না? নিবা রিক্স আমি নিলাম কিনা কিনা না, তোমরা নিবা এই রিক্স, ভালো না লাগলে টাকা ফেরত, টাকা ফেরত। আর যাই হোক, আমি রিক্স নিয়ে নিলাম, ভালো না লাগলে টাকা ফেরত, ঠিক আছে? তবে মালাইসা ভালো লাগবেই নাকি দাবা? ভালো লাগবেই। যাই হোক, ছোট্ট একটি ভিডিও রাতের সময়ে আমরা দিয়ে দিচ্ছি। এখানে কয় দেবো, ভালো আসো নি? কি দাবা খাইছো নি? মালাইসা মজা লাগেনি? আচ্ছা রবো শোনা। এই যে ঐতিহ্যবাহী টুকের বাজার, টুকের বাজারের রাতের দৃশ্য। শত শত গাড়ি রয়েছে, মানুষ রয়েছেন। পুরো রাতই কিন্তু টুকের বাজার গরম থাকে। আর কিছু গরম থাকুক আর না থাকুক, টুকের বাজারে কিন্তু মানুষ থাকে। বিশাল একটি এলাকা এবং বিশাল একটি বাজার, যেখানকার অবস্থা আপনারা দেখেন যে আজকের রাতের দৃশ্য। প্রায় রাত 11টা বাজে, এখনও জমজমাট হয়ে আছে টুকের বাজার। আমরা টুকের বাজারের এই দৃশ্যগুলো মা রেস্টুরেন্ট এবং বুশরা খিচুড়ি হাউস, এই দুটি জায়গা যেখানে আছে, এই দুটি রেস্টুরেন্ট আছে, একদম তারা মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে, গরম গরম খাবার দিয়ে যাচ্ছেন। এই যে দেখেন, এটা হচ্ছে বুশরা খিচুড়ি হাউস, কীভাবে ঝলমল করতেছে তেলের উপরে, এবং এখানে তাদের ডাইরেক্ট পানির সার্ভিস আছে। খুবই সুন্দরভাবে এখানে এই দুটি রেস্টুরেন্ট তারা সার্ভিস দিয়ে যাচ্ছে মানুষের জন্য, মানুষের কল্যাণে। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি সব গরম নেই, গরম গরম চলের সব। কিতা কিতা আছে এতে? কিতা কিতা আছে? আছে খিচুড়ি আছে, চানা আছে, পাটি সাপটা আছে, তারপরে রুল আছে, সবজি রুল, সিঙ্গারা, সমোসা। ভাত নাই আপনার খিচুড়ি পাখনি এত আছে? আচ্ছা, এই যে হচ্ছে এটা কিতা? পাটি সাপটা। আর এটা চায়না ডিম। আর এগুলো খিচুড়ি না? এই যে গরম গরম রান্না হচ্ছে আর বিক্রি হচ্ছে, রান্না হচ্ছে আর বিক্রি হচ্ছে। খুব জমজমাট ব্যবসা হচ্ছে। ভাই সাহেব ভালো আছেন তো? কিলা চলেন? ভালো চলেন নানি? সার্ভিস চলে তো? আচ্ছা আচ্ছা। যাই হোক, বুশরা খিচুড়ি হাউস টুকের বাজার, আর এখানে রয়েছে মা রেস্টুরেন্ট। এই দুটা মিলেই কিন্তু এখানে বিশাল একটি জমজমাট ব্যবসা। আর এখানে এসে যারা চা, খিচুড়ি এগুলো
যারা পছন্দ করেন তাদের অনেক ভালো লাগে। এই যে সবসময় কিন্তু হাউসফুল থাকে, সবসময় কিন্তু তারা খাবার যে বসার জায়গা আছে সব জমজমাট থাকে। এটা রাতে কিন্তু আরও জমে একটু বেশি, রাতের বেলায় এটা আরও বেশি জমজমাট হয়। ফ্রি টাইমে ফ্রি সময়ে তারা এসে এখানে সময় পার করেন। তাই আমরা আজকের যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের টুকের বাজার থেকে, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তবে গরম গরম খিচুড়ি এখানকার অনেক স্বাদের। এই যে বুশরা খিচুড়ি হাউস, এখানকার গরম গরম খিচুড়ি স্বাদের বেশি। আমির হোসেন সাগর ভাই, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এটা আমাদের গ্রামগঞ্জের যে দৃশ্য আছে সেই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে আমরা কাম শেষ করে সারা দিনে আমরা বসে এক কাপ চা আরামে খাবো। এখানে এই যে মালাই চা সহ যা পাওয়া যায় তা এখানেই আপনারা ভালো করে সময়টা পার করতে পারেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আজকের এই ভিডিওটি টুকের বাজার বুশরা খিচুড়ি হাউস এবং মা রেস্টুরেন্ট এই দুই জায়গা থেকে কিন্তু আমরা উপস্থাপন করছি। এটা কিতা হ্যাঁ ডিম রে ওলা ভাজ রায় না ওলা দিরায় সিদ্ধ নেই। আমি তো আরো কোনটা মনে হয় তেল দিচ্ছি না, দেখা যায় ডিম সিদ্ধ চলেন না। যাই হোক, এটার কিতা দে গরম গরম পানি নি। আচ্ছা আচ্ছা, যাই হোক, গরম গরম পানি, গরম গরম খাবার, সব কিছু গরম, ঠান্ডা হয়নি কিছু, ঠান্ডা কিছু পাওয়া যায়নি। পানি ঠান্ডা ফ্রিজ ঘর, এমনি এটা ছানা টানা ঠান্ডা পাওয়া যায় না নি, ঠান্ডা হইব নি। তাহলে তুমি আমেরিকা চলে যাও। থ্যাংক ইউ। এবং মরিস আলী, ভালো লাগছে, আমি কাতার থেকে, থ্যাংক ইউ। আসলে গ্রামের এই যে দৃশ্যগুলো আপনারা অনেক দিন থেকে মিস করছেন। এদিকে আসেন ভাই, এদিকে আসো। গ্রামের এই দৃশ্যগুলো অনেক দিন থেকে মিস করছেন, আমরা এটা যাতে আপনারা মিস না করেন, আমরা এই জন্য আপনাদেরকে সেই পুরনো স্মৃতিগুলো আপনাদের জাগিয়ে দিলাম। পুরনো স্মৃতিগুলো মনে পড়বে আপনাদের। আপনারাও একসময় দেশে থাকতে এভাবে আড্ডা দিয়েছেন, এলাকার হোটেল মোটেলে চা পান করেছেন, বন্ধুদের নিয়ে একসাথে ছিলেন, বসে সময় পার করেছেন। সেই স্মৃতিগুলো কিন্তু আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আজকের এই ভিডিওটি মা খিচুড়ি হাউস এবং মা রেস্টুরেন্ট, টুকের বাজারের সবচাইতে জমজমাট জায়গা যেটা এখানে জমে যায়, সেখান থেকে কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সরাসরি। ভাই সাহেব বালানি, ও ভাই সাহেব, ও বালা আসুননি, তুই না ফান খাইতে আইসুননি আপনি? মানে সব সময় কোন থাকি তোমার সবথেকে মজা লাগে কিতা ফান নি? ফান আর চা, মালাই চা ভালো লাগে না? দেখি ফান ও ফানটা খাইবা লাগে। আমি ইউরোপ গেছি, মানে ইউরোপ আটিয়া দিয়া গেছো না? গেলে ফান খাইতে আর দেয় লাইফ নষ্ট ফানোর লাগি। এই তো ফানেও আছে বাঙালি। যাই হোক ভাই সাহেব, ও তো ফান খাইবার লাগে ইউরোপ গেছেন না, বুঝলানি ঘটনা। হয় তো এখানে মালাইসা ফান এখানকার শোনাও আছে। ভাই সাহেব ভালো আছেন তো? হয়, ও তো হলে তোলা তোলা খাইয়া পারে, এরা কেউ আনা খাইয়া নাই। আর সন্ধ্যার টাইম হইলেও জমি যায়, জমজমাট হয়ে যায় এখান। কিতা খবর খাইলিছ নি? ভালো লাগ, কিতা খাইলা কইয়া যাও। আমি তো খাইছি না, বিল নিছি, তোরা টাকা পাইতাম। ও ওইটা এখন দিলাই নাই তুমি? রাত তারা বেচা কিনা করার পরে না মনে করো টাকা পয়সা নিতে, বেচা কিনা আগে কুদিলে মারতেও পারেন লাঠি নিয়ে। এইটা দুইটার ঘরে আইতা রাত জমজম ব্যবসা তো। হ্যাঁ, যাই হোক, আমরা আসলে এটা একটা আড্ডার জায়গা যেখানে আমরা চা পান খাবো, সেই জায়গাটা। আমরা অনেকেই প্রবাসে আছি, কিন্তু এই সময় হয়তো আমরা দেশে থাকতে এরকম আড্ডা দিয়েছি অনেক হোটেলে মোটেলে, এই চার স্টলে, কিন্তু এখন হয়তো আমরা প্রবাসে থাকার কারণে আমরা আসতে পারতেছি না, মিস করছি। চা খাইছুন নি? কিলা লাগে ইনোর চা? ভালো লাগে। মালাই খাইছুন নি কদিন? মালাই চা? আচ্ছা,
আসলে মালাই চা সব জায়গায় পাওয়া যায় না, এই টুকের বাজারে এই জায়গায় পাওয়া যায়। আপনারা চাইলে খেতে পারেন এখানে এসে। আপনার হাতের পাশে চোখের সামনে কিন্তু এই জায়গাটা রয়েছে, অনেক ভালো লাগে। আজকের টুকের বাজারের রাতের দৃশ্য আমরা এটা দেখানোর পরে শেষ করে নিচ্ছি। আপনাদের সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি। যারা আছেন শেয়ার করবেন, অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। এস মিডিয়া তো কমেন্ট করছেন আসসালামু আলাইকুম। এরপরে রেদওয়ান ভাই, আমি আমেরিকায় গেলে কোনো টাইমে যেতে পারবো বুঝছেন জনাব এস মিডিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কামাল ভাই, থ্যাংক ইউ। যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমরা লাইভটি আর বেশি লম্বা করব না, আমরা শেষ করে যাব। তবে তার আগে যে আমরা যে রেস্টুরেন্টগুলো দিয়েছি সেই রেস্টুরেন্টগুলোর নাম আবারও বলছি, মা রেস্টুরেন্ট এবং বুশরা খিচুড়ি হাউস। এই দুটি রেস্টুরেন্টের ভিডিওটি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। ইনশাআল্লাহ দেশ বিদেশে যারা আছেন আসবেন। টুকের বাজার ফ্রিজার সম্মুখে কিন্তু রয়েছে মালাইসা এবং গরম গরম খিচুড়ি, বুশরা খিচুড়ি হাউস এবং মা রেস্টুরেন্ট। দেখেন এখানে প্রতিদিন তো ঝামেলা থাকেই, কিন্তু রাতেও কিন্তু এটা জমে যায়। এই দুটি দোকান, এই জায়গাটা একদম জমজমাট হয়ে গেছে, গরম হয়ে গেছে। এখানে ভালো পান পাওয়া যায়। যারা পান পিয়াসী তারা কিন্তু এই এলাকা দিয়ে আসলে এখান থেকে পান খেয়ে যান। দুদু মিয়ার পানের দোকান আপনারা অনেকেই জানেন। আর যারা ভালো চা খেতে চান বা খিচুড়ি খেতে চান তারা এদিকে আসলে এখানে খেয়ে যান। এই যে একজন বললেন না যে প্রতিদিন আসতে যেতে এখানে খেয়ে যাই, এটাই বাস্তবতা, এটা অবাস্তব কিছু না। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি টুকের বাজারের আজকের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো যাই হোক, রেদওয়ান ভাইয়ের রিকোয়েস্ট আর একটু লম্বা করো, আমরা আর একটু লম্বা করছি, কিন্তু বন্ধুদের যদি আড্ডা একটু বেশি না হয় তাহলে তো মজা লাগে না। এই জন্য একটু শর্টকাট করে ফেলি। আপনারা যত ধীরে ধীরে বেশি হবেন তত কিন্তু আমার ভালো লাগবে, লম্বা লম্বা লাইভ করতে ভালো লাগবে। আমি আশা করব আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চাই আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা। আমরা সবসময় আছি আপনাদের সাথে, আপনারা থাকেন আমাদের সাথে সিলেটের ম্যাগাজিন টিভির সাথে। আজকের মূলত বিষয়টা হচ্ছে যে মালাইসা বিক্রি হয়, টুকের বাজারে খিচুড়ি বিক্রি হয়, এগুলো দেখানো। এগুলো হ্যাঁ ভালো আসো হয় খাইয়াইছো নি মানুন। আচ্ছা, তো যাই হোক, মালাইসা পান খাওয়ার জন্য আশপাশ এলাকা থেকে অনেক চলে আসেন, শহর থেকে অনেক চলে আসেন। টুকের বাজারে এসে আপনারা বলবেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে দেখেছি মালাইসা খাওয়ার জন্য আসছি। অবশ্যই আপনাদেরকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করবেন, আমরা এটা বিশ্বাস করি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমিষের সাগর সবসময় আপনাদের সাথে আছি বাস্তব ভিডিও নিয়ে। আজকের আড্ডা হচ্ছে মালাইসা টুকের বাজার থেকে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন, আর আমাদের লাইভে বেশি বেশি করে আপনারা ঢুকে পড়ুন, যাতে আমরা আনন্দের সাথে লম্বা লম্বা লাইভ দূর দূরান্তে গিয়ে লাইভ দিতে পারি। তা আমরা মোটামুটি চিন্তা ভাবনা করছি যে আমাদের যে হাট বাজারগুলো আছে, গ্রামে বাজারের মাছ বাজার বা তরকারির বাজারগুলো, এগুলো নিয়ে আপাতত কিছু চিন্তা ভাবনা করছি যে এ ধরনের ভিডিও দিব। তবে আপনাদের যদি মতামত থাকে কোন ধরনের ভিডিও দিলে ভালো হয়, যদি আপনারা একটু আমাদেরকে বলে দেন তাহলে আমরা একটু আনন্দিত হব। ফেরদৌস আহমেদ লিখেছে আসসালামু আলাইকুম, সৌদি আরব থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ ফেরদৌস ভাই, আপনি সৌদি আরব থেকে দেখছেন এবং আমাদের সাথে আড্ডা দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর 2022-এর পানি, জুন মাসের যে পানি ছিল, ভয়াবহ পানি, আপনারা জানেন যে এখানে প্রচুর পানি ছিল, এই রাস্তার উপরে আঁটু পানির উপরে ছিল। আপনারা তো এটা হয়তো জানেন অনেকেই। এখানে আরেকটি রেস্টুরেন্ট হয়ে গেছে ইমাম রেস্টুরেন্ট, এটাও আমরা দেখছি যে নতুন হয়ে গেছে, এটা ইমাম রেস্টুরেন্ট। এটা আমরা এটা না দেখিয়ে পারলাম না, আমাদের চোখে আজকেই পড়লো ইমাম রেস্টুরেন্ট। এই যে এখানে নতুন একটা রেস্টুরেন্টের আবির্ভাব হয়েছে, ইমাম রেস্টুরেন্ট। বাবা এখানে কিতা নয়া হইল না কিতা রেস্টুরেন্ট, ইমাম রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা, এটা কোনদিন উদ্বোধন করলা বা মাজন কোনদিন উদ্বোধন করলা? এটা বৃহস্পতিবারে নি হগুর শাখা নি ইমাম রেস্টুরেন্ট। এটা হইল কি
আয়ানে সারিয়ান দুইবার রেস্টুরেন্ট ওটার শাখা ওটা না নি খোলা কিটা 24 ঘন্টা নি হঠাৎ খোলা থাকে। যাই হোক আরেকটি রেস্টুরেন্ট যুক্ত হলো সিলেটের টুকের বাজারে, আর নামটা খুবই সুন্দর, ইমাম রেস্টুরেন্ট, খুবই সুন্দর। তো তাদের আরেকটি রেস্টুরেন্ট আছে দুইবার রেস্টুরেন্ট রাস্তার পাশেই, সারা রাত খোলা থাকে, তাদের একটা শাখা এটা করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমরা মনে করি আপনারাও আসবেন ইমাম রেস্টুরেন্টে খাবার খেয়ে যাবেন, গরম গরম খাবার তারা নিজেরাই কিন্তু বাবুর্চি নাকি দা ভালো লাগে না খানি উনি হতে ভেরি গুড। যাই হোক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা ইমাম রেস্টুরেন্টের একটি দৃশ্য দিয়ে দিলাম এখানে আজকে টুকের বাজারের অনেক। হ্যাঁ কাস্টমারে খার রে বা ডিস্টার্ব জ্বালান নাই, তারা খাও আরামে খাইতে দেব নাকি দা। ইমাম রেস্টুরেন্ট এখানে নতুন হয়েছে টুকের বাজারে, আপনারা অবশ্যই যারা দেখছেন খুশি হবেন, আপনারা একদিন এসে চা খেয়ে যাবেন। আর তাদের আরেকটি শাখা আছে, যে শাখাটা এটা সারা রাত খোলা থাকে এবং এখানে ভালো খিচুড়ি পাওয়া যায় এবং চাও পাওয়া যায়, ভালো ভালো চা। হ্যাঁ 24 ঘন্টা থাকো খিতা করেন 24 ঘন্টাই নাও চকিদারি করি চকিদারি চকিদারি তো ওই 10 ঘন্টা। যদি বাজার খেয়ে নিয়ে গিয়া ও বাজার খেয়ে নিয়ে গিয়ে বেড়া লাগি যাব চকিদারি করিবা বাজার চকিদারি। আচ্ছা আর বসুন না, আচ্ছা দহরিও এটা বুনিয়াদি বাজার নি আমি দহরিও মানে বংশধর বাজার। যাই হোক ঐতিহ্যবাহী টুকের বাজার, টুকের বাজারের দৃশ্য মাঝে মধ্যে দিয়ে দেই আপনাদের জন্য। আপনারা যারা প্রবাসে আছেন আপনারা তো সবসময় কমেন্ট করেন শুধু টুকের বাজার আর টুকের বাজার দেও ভাই, কারণ যেহেতু এই এলাকার মানুষ বেশি আমাদের এই চ্যানেলে, এই জন্য একটু বেশি বেশি করে আমরাও দিয়ে দিই। তো হাট বাজারের লাইভ দেখতে চাই, থ্যাংক ইউ এস মিডিয়া যারা আছেন। আমাদের এই প্রোগ্রামগুলো নিয়মিত ছিল কিন্তু মধ্যখানে একটু গ্যাপ নিচ্ছি, যদি আপনারা চান বলেন তাহলে আমরা হাট বাজারের সবজি বাজার বা মাছ বাজার বিভিন্ন বিষয়ের উপরে আমরা আরও কিছু ভিডিও দেব। এবং যদি আপনারা চান যে বিভিন্ন ফার্নিচারের দোকান অথবা গাড়ির শোরুম, মোটরসাইকেল শোরুম, এগুলো যদি আপনারা আমাদেরকে মতামত দেন মানে কোন কোন বিষয়ের উপরে দিলে হয়, তাহলে হয়তো আমরা এদিকে এগিয়ে যেতে পারবো। চাহিদার উপরে আমরা একটু চেষ্টা করব দেওয়ার জন্য, আপনাদের মতামত চাই। আর এখানে একটি দোকান আছে যেটা আইপিএস পাওয়া যায়, ব্যাটারি পাওয়া যায়, গাড়ির ব্যাটারি, আইপিএস সব কিছু পাওয়া যায় এখানে। মাশাআল্লাহ ব্যাটারি হাউস, এখানে আসলে দিনে রাতে কাস্টমার থাকেন। এই দোকানের মালিক যিনি, তিনি তো আসলে বাসায় যাওয়ারও সুযোগ নেই, কারণ সব সময় তিনি আছেন একদম সার্ভিসেই। আমরা এটা দেখাবো, এই যে টুকের বাজার একদম মসজিদের গেটের সাথে, আপনাদেরকে মানে চিনার জন্য আমি দিচ্ছি, আপনারা আসতে পারেন। একদম শাহপুর কুরুমকলা হাজি নানু মিয়া মসজিদ, যেটা এই মসজিদের পাশেই, টুকের বাজার মসজিদের পাশে মাশাআল্লাহ ব্যাটারি হাউস, বিশাল বড় দোকান। এখানে অনেক ব্যাটারি পাওয়া যায়, আইপিএস পাওয়া যায়, টায়ার পাওয়া যায়। এবং যিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন এর প্রোপাইটার হচ্ছেন ইঞ্জিনিয়ার রুমেল আহমদ, তিনিও খুব ভালো মনের মানুষ, ওনার অনেক প্রশংসা আমরা শুনেছি, আজকে ওনাকে দেখতে চলে আসলাম। ভাই সাহেব বালানি আপনি বইয়া হোকা, আপনি তো বানি মানি বিয়ার দেবী হওয়া, বইয়া হোকা সুন্দর সার মানুষ আপনি হোকা স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা ব্যবসাও ভালো যায়, খুব ক্রাইসিস মানুষ, চাহিদা মতো মানুষের মাল দিতে পারে না, যতটুকু হয়েছি ইনশাল্লাহ ভালো, আর যতটুকু তাও ভালো। মানুষের অনেক কষ্ট, মালের রেটটাও হাই হয়ে গেছে, রেটটা অনেক বেশি, আর পর্যাপ্ত পরিমাণ মাল কোম্পানিও আমরা দিতে পারেন না, আমরাও মানুষের দিতে পারেন না, অনেকগুলা সার্ভিসও আটকে গেছে, পার্টস টার্স ঠিক মতো পাইলাম না, আমরাও মানুষেরও কাজ করে দিতে পারি না। সব মিলিয়ে আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ করে আমরা খুব পরিচিত একটা চ্যানেল, কিন্তু আমরা নাই, সারা সিলেটও সবাই চিনেন জানেন, সাংবাদিক আমিরুল সাহেব সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সাথে আছি, সাথে থাকবো ইনশাল্লাহ। গ্রামীণ ফোনে বলছেন আপনি পাশে থাকলে, কাছে থাকলে পাশে পাবো, আমরা কাছে আসি বিদায় পাশে পাবো। ধন্যবাদ সময় আমার লাগে, আমরা ক্লোজ করলি না। আচ্ছা আপনারও চশমাটা চকুর দিন,
যে আসলে ও আচ্ছা এটা গেঞ্জিত নি ইনো যেটা মিনিং আছে ও আমি আর এমনি রাখা মনে হচ্ছে এটা হচ্ছে বিবাহিত বেচালা বিবাহিত বেচালা আমার লাগান অনেকও আছে মানে বহু জায়গি ভালাই গিয়া বিয়ার বাদে হ্যাঁ। কিতা বেচালার লাইফি বিবাহিত বেচালার কবি নেটো ও লেখা আছে না বিবাহিত বেচালার ও ভাই এটা গেঞ্জি পাইলা আমি দেখছি নেটো বিবাহিত বেচালার আমি সাথে সাথে অর্ডার করি আনাইছি জানি ও বউ বউ পালাইয়া যায় কেউ নি তোমার বউ পালাইয়া যায় কিনা কিতা আজানি কোনো বেটা আসেনি না ভাই ইলা বহুত বেড়াই না আসলে বউয়ান গেছে কোনো বেটা আসেনি এটা বউ রাখতে পারো না খানি খাবার দিতে না ভালো যাইব কোনো বেটা আসেনি এটা বা? ঠিক আছে না 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 তোমার খানি না এমন কোনো বেটা আসেনি বড় তুমি লইছেন না 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 বউ যাইব খানি খাবার দিতে না পারলে খানি খাবো ও খানি খাবার দিতে হারা না বউ গেছে না বুঝাইতো কেনে বউ যাইতো কেনে খাবিন করি আনমু বউ বুঝাইতো কেনে যাই হোক আমরা অনেক মজা করেছি ভালো থাকেন সুস্থ থাকেন আর আসলেও মাশাআল্লাহ ব্যাটারি হাউস টুকের বাজারের সুনামধন্য একজন ব্যবসায়ী ইঞ্জিনিয়ার রুমেল আহমদ যিনি ঢাকায় দীর্ঘদিন ব্যবসা করেছেন চাকরি করেছেন 14 বছর এবং শেষ পর্যন্ত নিজের জন্মস্থান সিলেটের টুকের বাজারে এসে এখানে বিশাল একটি প্রতিষ্ঠান করেছেন এই টুকের বাজারের মধ্যে একমাত্র ব্যাটারির দোকান আইপিএসের দোকান মাশাআল্লাহ ব্যাটারি হাউস রুমেল আহমদ ইঞ্জিনিয়ার প্রোপাইটার ওনারই তবে মালের ক্রাইসিস থাকার কারণে আপনারা দেখেন যে বন্যার পরে এত আইপিএস বিক্রি হয়েছে মানুষের আইপিএসের ব্যাটারি নষ্ট হয়েছে গাড়ির ব্যাটারি নষ্ট হয়েছে এই জন্য মাল উনি সার্ভিস দিতে দিতে উনি ব্যর্থ হয়ে যাচ্ছেন মানে কাস্টমারের এত চাহিদা ওনার প্রতি আর উনি মানুষকে সার্ভিস যেভাবে বলে দিবেন সেভাবেই সার্ভিস দিয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা আসতে পারেন টুকের বাজার মাশাআল্লাহ ব্যাটারি হাউজে অথবা মাশাআল্লাহ ব্যাটারি হাউজের নাম্বারটা আমরা সাইনবোর্ডে আছে আমরা একটু দেখাবো যে কোনো বিষয়ে আপনারা তথ্য জানতে পারবেন আমার সার্ভিস ইলাইনো সার্ভিস বয়স 22 হুম 22 বছরের মাঝে আমি এই ধরনের ক্রাইসিস দেখছি না মালো 22 বছরের মাঝে যদিও সিজনাল ব্যবসা হয় আমরা এই ধরনের ক্রাইসিস হয় আজকেও বাধ্যতামূলকভাবে 4টা পার্টি মিস করছি আমরা শুধু মালন না মাল দেওয়া গেছে না মানে এত চাহিদা মালের এত চাহিদা এটা তো বন্যার পানির কারণে ওই যে ব্যাটারি নষ্ট হয়েছে আইপিএস নষ্ট হয়েছে গাড়ির ব্যাটারি নষ্ট হয়েছে ওগুলোর কারণে না লোডশেডিং একটু সমস্যা হয় লোডশেডিং এর কারণে কারেন্ট আয় যায় যে নষ্ট হয়ে যায় আবহাওয়া তো গরম দিনও গরম থাকে হ্যাঁ বাচ্চা কাচ্চা স্টুডেন্ট আছে গরমের অনেক ধরনের সমস্যা হয়। আর বিশেষ করে এখন ওয়াইফাই লাগিয়েও তো মানুষ আইপিএস ব্যবহার করে ওয়াইফাই তো প্রত্যেকের মোবাইল আছে প্রত্যেকের ইয়ে আছে ওয়াইফাই আছে বাসায় সব মিলে মিলাইয়া আর কি যতটুকু আমরা ব্যবসা হয়েছে আলহামদুলিল্লাহ মানুষের চাহিদা মিটাইতে পারছি না। যাই হোক মাশাআল্লাহ ব্যাটারি হাউস থেকে কিছু বিষয় জানলাম যে যেটা লোডশেডিংয়ের কারণে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে বন্যার কারণে ব্যাটারি বা আইপিএসের মেশিন যেটা আমারও নষ্ট হয়ে গেছে তো এরকম অনেকেই নষ্ট হয়েছে তো সেই সবারই কিন্তু চাহিদা মেটাতে গেলে তাদের দ্বারা সম্ভব হচ্ছে না অতিরিক্ত মালের প্রয়োজন সবাই কিন্তু আসলে এখন ক্ষতিগ্রস্ত এবং সবাই কিন্তু চাচ্ছেন নতুন করে ব্যাটারি আইপিএস বা লোডশেডিংয়ের কারণে নতুন করে অনেকে আইপিএস নিচ্ছেন যার ফলে আমরা এই ক্রাইসিসটা দেখা দিছে তো আমরা শেষ করে নিচ্ছি টুকের বাজার মাশাআল্লাহ ব্যাটারি হাউস মসজিদ মার্কেট মসজিদের পাশেই এই মার্কেটটি রয়েছে আপনারা দেখছেন এখানে এবং এখানে একটু ভালো আতরও পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এখান থেকে দামি দামি ভালো আতর সব সময় তিনি আছেন আমার এক ভাই এখানে বসে থাকেন সব সময় খুবই দামি দামি আতর তকি টুপি সব কিছু কিন্তু পাওয়া যায় এটা আতর মাখা সুন্নত আপনারা জানেন যে অনেক আতর ভালো ভালো মানের আতর পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এখান থেকে আতরও নিতে পারেন এসে দেখছেন উনি হয়তো একটু চলে গেছেন কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত উনি থাকেন প্রতিদিনই থাকেন ভালো ব্র্যান্ডের এখন উনি মানে এগুলা হয়তো এখন শেষ পর্যায়ে উনি বন্ধ করে দিচ্ছেন এই জন্য মালগুলো খাটনের ভিতরে নিচ্ছেন তো আমরা মাশাআল্লাহ ব্যাটারি হাউজের এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করে দিলাম নাম্বার আছে প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য ব্যাটারি বা আইপিএস অথবা আপনার সার্ভিস যদি প্রয়োজন হয় আপনি এই নম্বরে যোগাযোগ করে আপনি সার্ভিস নিতে পারেন ইঞ্জিনিয়ার রুমেল আহমদ মোবাইল নম্বর 01711114478 এই নাম্বারটি দেওয়ার কারণ হচ্ছে প্রবাসের অনেক ভাই বন্ধুদের বড় বড় বিল্ডিং আছে আপনাদের আইপিএসের প্রয়োজন আপনারা যদি প্রয়োজন মনে করেন ওনার কাছ থেকে আপনারা নিতে পারেন আমার মনে হয় না আপনারা ঠকবেন অবশ্যই ভালো সার্ভিস পাবেন আমার বিশ্বাস তাই আপনারা প্রবাস থেকে চাইলে সিলেটের যে কোনো জায়গায়
আপনারা চাইলে আলহামদুলিল্লাহ আমার এখান থেকে কুলাউড়া যায় মাল, হুম মৌলভীবাজার যায়, বিয়ানি বাজার, বড়লেখা, সুনামগঞ্জ, মোটামুটি আলহামদুলিল্লাহ 22 বছরের সার্ভিসে যত জায়গায় পরিচিতি হয়েছি, দিন দিন বাড়তেছে কমতেছে মাল, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর আপনার তো এটা তো মানে শিক্ষাটা কোন জায়গা থেকে নেওয়া? ঢাকার থেকে। ঢাকাতে কত বছর ছিলেন? ঢাকা 14 বছর। ঢাকাতে 14 বছর ছিলেন উনি। 14 বছর পরে এই দোকান করেছেন, কত বছর হয়েছে? আমি একবারে বাল্যকাল থেকে ওই ডিপার্টমেন্টে আছি, আইজত দিয়ে আছি। না এটা করেছেন কতদিন হয়েছে মানে চোখের বাজারে? 8 বছর। 8 বছর। ঢাকাতে তিনি অনেক দিন ছিলেন, ওখান থেকে শিক্ষা নিয়ে এখন নিজের জন্মস্থান টুকের বাজার এই এলাকায় সিলেটেও আমি চাকরি করছি। দোকান করেছেন এবং সিলেটেও ছিলেন অনেক দিন। তো সব শেষ, এখন নিজে হয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং ভালো সার্ভিস দিয়ে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। সুমন ভাই, রেদওয়ান ভাই, এস মিডিয়া যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অবশ্যই পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের চ্যানেলটাকে আরও সামনের দিকে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা আমাদেরকে অব্যাহত রাখতে হবে এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করতে হবে। আমরা যখন লাইভে যাব আরও আমরা বেশি বেশি চাই, বন্যার সময় যেরকম লাইভে অনেক বন্ধুরা ছিলেন, এরকম বেশি বেশি বন্ধুরা চাই এই জন্য। এবং অনেকেই হাট বাজার দেখতে চেয়েছেন, দেখাবো, অনেকেই অন্য জেলা দেখতে চেয়েছেন। অন্য জেলা আমি দেখেছি, ঢাকাতে গিয়েছিলাম, নারায়ণগঞ্জে গিয়েছিলাম, আমরা দেখেছি যে আপনারা তেমন একটি রেসপন্স করছেন না। তো যদি আপনারা করেন তাহলে অবশ্যই আমরা বাংলাদেশের প্রত্যেকটি 64টি জেলা দেখাতে বাধ্য। আমি আমির হোসেন সাগর আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা চান এবং আমার চ্যানেলটাকে আরও সামনের দিকে নিয়ে যান, আমরা বেশি বেশি ভিউ করতে পারি, তাহলে বাংলাদেশের 64টি জেলায় কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভির আওতা নিয়ে আসবো। অবশ্যই আপনারা চেষ্টা করেন আমাকে সহযোগিতা করার জন্য। ইনশাআল্লাহ আমরা মানুষের কল্যাণে কাজ করছি, অসহায় পরিবার নিয়ে কাজ করছি। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে, আপনি সাবস্ক্রাইব করে যদি বন্ধু বা ফ্রেন্ড বাড়িয়ে দেন, তাহলে অসহায় পরিবার, আপনারা দেখেছেন আমরা যে অসহায় পরিবার নিয়ে কাজ করি, সেই অসহায় পরিবার, অনেক পরিবারগুলো উপকৃত হচ্ছে। যেটা গত 3 তারিখে আমরা ঢাকা থেকে পুরস্কার নিয়ে আসলাম অসহায় পরিবার নিয়ে কাজ করার জন্য। এরকম আরও পুরস্কার আমরা অর্জন করতে পারবো এবং আমাদের দ্বারা মানুষ উপকৃত হবে। তাই মানুষের উপকার করতে হলে আমাদের এই চ্যানেলটাকে আরও বড় করতে হবে। আমাদের মনের মধ্যে থাকতে হবে যে সাগর ভাই মানুষের উপকার করছে, এই চ্যানেল দিয়ে আমরা আরও একটু সহযোগিতা করে আরও একটু বড় করে দিই, যাতে আরও বেশি বেশি মানুষের উপকার করতে পারে। এটাই আপনাদের সকলের কাছে চাওয়া। রেদওয়ান ভাই লিখেছেন স্যালুট সাগর ভাই। আসলে রেদওয়ান ভাই আপনি একটু বেশি ভালোবাসেন, তো এই জন্য স্যালুট দিচ্ছেন। ইনশাআল্লাহ আপনার সহযোগিতার ভালোবাসা আমি কামনা করছি। আমরা 5 লক্ষ সাবস্ক্রাইবারে যেতে চাই দ্রুত। হ্যাঁ, আজকে আমার মালের চাহিদা ছিল টোটালি 12 পিস, তার মধ্যে আইপিএস ব্যাটারি মিলাইয়া আমি মাত্র 4 পিস মাল পাইছি। 1 পিস ব্যাটারি আইপিএস দেওয়া হয়েছে আমার, আর 3 পিস ব্যাটারি দেওয়া হয়েছে। 12টার মধ্যে আমি 4টা সার্ভিস দিতে পারছি, আর 8টা দিতে পারিনি। বুঝেন আমরা কি পরিমাণ পেরায় আছি। মানে এরকম তো কোনো সময় ক্রাইসিস হয় না, কখনো এরকম হয় নাই, বা আমি আমার এই ডিপার্টমেন্টে দেখিনি। অনেক আগে একবার হয়েছিল ঢাকায় থাকতে, তারপরেও কিন্তু এটা সপ্তাহখানিক পরে এটা কন্ট্রোল হয়ে গেছে। এই মাসটা মাস চলে যাচ্ছে, হচ্ছে না। যাই হোক আমার রেদওয়ান ভাই আর একটু লম্বা করেন লাইভ। আমরা সুমন ভাই আছেন, যারা আছেন সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন আর সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আচ্ছা এস মিডিয়া, আপনি বড়লেখা আতরের কারখানায় যাব, যদি আপনার আতরের কোনো কারখানার মানুষের সাথে সম্পর্ক থাকে তাহলে একটু আমার সাথে কথা বলিয়ে দিবেন, আমি অবশ্যই যাব। তবে তাদের ঠিকানা পেতে হবে, যে কোনো জায়গায় গিয়ে কিন্তু কারখানায় গিয়ে ভিডিও করা যাবে না, আগে কথাবার্তা বলে যেতে হবে। তাই আপনারা যদি, আপনাদের কারো যদি জানা থাকে আতরের কারখানার কারোর সাথে পরিচয় থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবেন, আমি অবশ্যই যাব। আচ্ছা আমরা নুসরাতকে দেখি নাই, নুসরাত কই, নাজ কই, এবং আইয়ুবা বেগম কই, আমরা পাচ্ছি না। আরও অনেকেই আছেন, আমরা তাদের কাউকেও পাচ্ছি না। এই যে নুসরাত আসছেন মনে হয়। আসসালামু আলাইকুম নুসরাত, এখন আসছেন আপনি? আমরা তো আসলে বের হয়ে যাচ্ছি, এই জন্য আপনি এখন আসলেন মনে হয়। নুসরাত মাই রিয়েলি লাভার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু এখন আসলেন, এটা অনেক দেরি হয়ে গেল, আমরা প্রায় শেষের দিকে লাইভ। সাইদুল ইসলাম, সাইদুল সোহাগ, হাই। সুমন আহমেদ, ভালো আছেন নুসরাত, থ্যাংক ইউ। এস মিডিয়া, ভালো তো, ধন্যবাদ নুসরাত, আন্তরিকভাবে দুঃখিত তোমাকে সময় দিতে পারিনি। আমরা শেষ করে নিচ্ছি, আপনাদের সকলের ভালো থাকা কামনা করছি।
সবাই ভালো আছেন, নুসরাত আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।